বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের রণক্ষেত্র মুর্শিদাবাদ। এবার ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ফারাক্কা ব্লকের নয়নশো গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার মানিকনগর গ্রামের বাসিন্দা তথা জাতীয় কংগ্রেসের বুথ সভাপতি সাইমুল শেখের বাড়ির ছাদে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছাদের ইটের পাঁচিল ভেঙে নিচে পড়ে যায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, সাইমুল শেখের বাড়িতে বর্তমানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে কিছু নির্মাণ কাজ চলছিল। প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকরা জানিয়েছেন, তারা যখন কাজ চলাকালীন বিরতি নিয়ে জল খাচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে ছাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ছাদে উপস্থিত শ্রমিক মিল্টন জানান, আমরা 4 জন শ্রমিক ওখানে বসে জল খাচ্ছিলাম, হঠাৎ করেই বোমাটা ফেটে যায়। অথচ আমরা যখন সকালে ছাদ পরিষ্কার করছিলাম তখন সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। অল্পের জন্য আজ প্রাণ বেঁচে গেল আমাদের। অন্যদিকে কংগ্রেস নেতার স্ত্রী হিলিনা খাতুন বলেন, বাড়িতে রাজমিস্ত্রি কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনি, দৌড়ে এসে দেখি ছাদের দেওয়াল ভেঙে পড়েছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সবসময় ছাদে খেলা করে, আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। কারা এই কাজ করলো আমরা কিছুই বুঝতে পারছি না। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। পাল্টা অভিযোগে কংগ্রেসের দাবি, তাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং নির্বাচনের আগে ফাঁসানোর জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। এই নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। বোমাটি আগে থেকে ছাদে মজুত ছিল নাকি বাইরে থেকে ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। আমাদের সাথে মহিলা নেই দিদি, অসুবিধা নেই তো? না আপনাদের অসুবিধা নেই, ঠিক আছে। আপনি তাহলে একটু সাইডে হয়ে যান, আমি আপনার দেওয়ালটা নিই, কারণ আমরা মহিলা নেই তো। আমার আজকে ঢালাই আছে, মিস্ত্রিরা কাজ করছে, কাজ করতে করতে আমাদেরকে জল খাওয়া লেগেছে, বসে জল খাচ্ছে, এরই মধ্যে বম বাস্ট হয়ে গেছে। কোথায় ছিল? কোথায়? এই তো ছাদে, ওপরে কেউ রেখেছে ষড়যন্ত্র করে না কি করে, ওটা বলতে পারলাম না। আমার বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে। কোনো রাজনৈতিক ব্যাপার? হ্যাঁ, কোনো রাজনৈতিক ঘটনা রয়েছে? রাজনীতি, আমার স্বামী কংগ্রেস করে, আচ্ছা। এটাই। আর সেরকম আমাদের মানে কোনো ঝগড়াঝাঁটি কাউরির সঙ্গে তো সেরকম না। কি মনে করছেন, বোমটা এলো কোথা থেকে বলে মনে করছেন? ওটাতে স্যার আমরা কি করে বলবো, আমরা তো জানি না। সন্দেহ করছেন? সন্দেহ কাকে করবো স্যার, না জেনে কার নাম বলবো স্যার? আমাদের তো এমনি ঝগড়াঝাঁটি কাউরির সঙ্গে নাই স্যার, সব মিলেমিশে আমরা চলি, হিন্দু মুসলমান সব মিলে জুলে আমরা থাকি। কাউরির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কাউরি ক্ষতি হয়নি, ওই ছাদের ইটটা পড়ে গেছে, এটাই পাঁচিরটা ভেঙে গেছে। এটাই। কখন হয়েছে ঘটনাটা? কটা বাজতো, টাইমটা বুঝে জানি না। তাও মোটামুটি এই যে এখন মানে আধ ঘন্টা হবে। হ্যাঁ, আমি শুধু রান্না চাপিয়েছি, আমার বাচ্চারা স্কুল গেছিল না তো ছাদে সব সময় খেলা করে আমার বাচ্চারা। 3টা ছোট ছোট বাচ্চা আছে, একটা 9 বছর, একটা 7 বছর, একটা 1.5 বছর। এটা দুর্ঘটনা তো ঘটতে পারতো, বাচ্চারা যদি। ওর অবশ্যই ঘটতো, কি যে হতো কাজকে বলতে পারছি না। কি নাম আপনার? এলিনা খাতুন। আপনার স্বামীর নাম? সাইমুল শেখ। এটা এলাকার নাম কি? মানিকনগর। তো হঠাৎ করে বোমটা বাস্ট হলো, আমরা ওখানে বসে বসে জল খাচ্ছিলাম, আমরা কিছুই জানি না কি কেউ বোম চালালো কি ওখানে রাখা ছিল সেটাও জানছি না। হঠাৎ করে বাস্ট হয়েছে, আমরা 4 জন ওখানে বসেছিলাম, আমরাই বেঁচে গেছি। ভয় লাগছিল? হ্যাঁ, ভয় লাগছিল তো, কি করব তাল মানে ভেবে পাচ্ছি না কোথায় পালাবো না পালাবো। আপনারা যখন কাজ করছিলেন তখন বোমটা ওখানে রাখা ছিল বা কিছু দেখতে পেয়েছিলেন? না, দেখতে পাইনি তো, পরিষ্কার করেছি তবুও দেখতে পাইনি। আচ্ছা, দিয়ে এখন আমাদেরকে নিজেকে ভয় লাগছে যে কী হবে না হবে। কোথায় কাজ করছিলেন? কাজ তো এখানেই করছি, সাইমুলের বাড়িতে। কি নাম আপনার? তৃণমূল কংগ্রেস মনে করছে যে ওরা হারছে এবং এলাকার মানুষ, এলাকায় যে প্রভাব কংগ্রেসের, মানুষের যে জনমত, তাতে তৃণমূল কংগ্রেস হারছে। এরকম অবস্থায় আজকে যে ঘটনাটা ঘটেছে, এরকম অনেক ঘটনা দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেস ঘটাবে। এটা ষড়যন্ত্র করে আমাদের এই কংগ্রেস কর্মী, তাদের বাড়িতে এরা তৃণমূল কংগ্রেসের লোকেরা বোমা রেখেছে, এটা বিস্ফোরণ ঘটেছে। একটা ঘরে কাজ হচ্ছে, শাটারিংয়ের কাজ হচ্ছে, ঢালাইয়ের কাজ হচ্ছে, এই অবস্থায় কোনো পাগল লোকও সেখানে বোম রাখবে না। তো এরকম ঘটনা ঘটছে।
আমরা বিগত দিনেও দেখেছি আমাদের প্রয়াত ব্লক প্রেসিডেন্ট আব্দুল কাদেরের বাড়িতে এরকমভাবেই, তখন সিপিএম পার্টি ছিল, তারা ষড়যন্ত্র করে বোমা রেখেছিল। তো এটা ফরাক্কার নতুন কোনো ঘটনা নয়, এরকম ঘটনা আমরা এখন দেখছি, যেমন আগামীতেও দেখবেন অনেক। আচ্ছা, না দেখুন, তৃণমূলের শক্তি, তৃণমূলের এত লুটেরা বাহিনী, তৃণমূলের এত গুন্ডা বাহিনী, তৃণমূলের এত শক্তি, পুলিশের শক্তি, তারপরে কংগ্রেস এই কাজ করতে পারে? কংগ্রেস কখনোই এই কাজ করবে না। কংগ্রেস মানুষের জনমতের উপরে ভিত্তি করে তার নিজস্ব যে পরিকল্পনা, স্ট্র্যাটেজি, সেই হিসাবে দল পরিচালনা করে। কংগ্রেস কখনো সন্ত্রাস কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে না, বিগত দিনেও থাকেনি, আগামীতেও থাকবে না। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনসার আলী, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির রিসার্চ কোঅর্ডিনেটর এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। তো নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে বলছে যে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপি কর্মী, এবং আজকে ফারাক্কার যে ঘটনা, কংগ্রেস কর্মীর বাড়িতে বম ফেটেছে, তার মানে নিশ্চয়ই এরা ভোটে অশান্তি সৃষ্টি করার জন্য এই বমগুলো তৈরি করেছিল, এবং এই জিনিসগুলো দিয়েই হয়তো তারা বুথ দখল বা বিভিন্ন রকম কার্যক্রম করত এবং এই ভোটকে অশান্ত করার চেষ্টা করত। তাই নির্বাচন কমিশনকে আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে আগেও বলেছে, এখনও আমরা বলছি যে শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোটটা হয়, তার জন্য যা যা করণীয় আপনারা করুন। এখনও দুদিন বাকি রয়েছে ভোটের, 23 তারিখে ভোট, তার আগেই ফারাক্কার বুকে কংগ্রেস কর্মীর বাড়িতে বোম ফাটছে। তার মানে আগামী দিন, ভোটের দিন যে অশান্তিটা হবে, তার প্রথম ইঙ্গিত আমরা আজকে পেলাম। এই জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসন যারা রয়েছে, ফারাক্কা প্রশাসন, তারা যাতে এর সঠিক সিদ্ধান্ত নেয় এবং তদন্ত করে যারা এর সঙ্গে দোষী। আমরা জানি এখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস চালিয়েছে দীর্ঘদিন, সেই সন্ত্রাসকে তারা কন্টিনিউ রাখার চেষ্টা করছে, এবং আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে আইনত যেটা করণীয় আমরা সেরকমভাবে এগিয়ে যাচ্ছি। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়, মানুষ যাতে বেরিয়ে গিয়ে ভোট দিতে পারে, এই বাতাবরণ তৈরি করুন। এখনও পশ্চিমবাংলার বুকে এই বাতাবরণ তৈরি হয়নি। আগামী দিনে যাতে শান্তিপূর্ণ পরিবেশে 23 তারিখ মানুষ ঘর থেকে বেরিয়ে যাতে ভোটদানটা দিতে পারে, এইরকম মানুষকে আপনারা আশ্বাস দেন, এবং রুট মার্চের মাধ্যমে প্রতিটা গ্রামে যাতে সেন্ট্রাল বাহিনী রুট মার্চ করে, মানুষকে আশ্বস্ত করে, এই ধরনের কার্যক্রম আপনারা করেন, তাহলেই হয়তো ফারাক্কা এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। দেখুন, প্রথমত বিজেপি একটা নীতি আদর্শবাদী দল। বিজেপি এই ধরনের কার্যক্রমের সঙ্গে কোনোদিনও যুক্ত ছিল না এবং আগামী দিনেও থাকবে না। এই ধরনের কার্যক্রম সন্ত্রাস এবং মানুষকে ভীত করার চেষ্টা দীর্ঘদিন ধরে তৃণমূল করে এসছেন, এবং ফারাক্কার বুকে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে এসেছি। ফারাক্কার বুকে কংগ্রেসও এই ধরনের বাতাবরণ তৈরি করতে চাইছেন, এবং বিজেপিকে যারা দোষারোপ করছে, বিজেপি এর মধ্যে কোনো রকমভাবে যুক্ত নয়। বিজেপি আজকে আমরা আপনাদের মাধ্যমে বলছি, এর সঠিক সিদ্ধান্ত নেক, কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন স্পষ্ট বেরিয়ে আসবে। বিজেপির সঙ্গে কোনো লেনাদেনা নাই এদের এই কার্যক্রমে। বিজেপি সবসময় চায় ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হোক, শান্তিতে সবাই বসবাস করুক, এইটাই আশা রাখে সবার কাছে। আমার নাম আয়ন ঘোষ, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক বিজেপি। আমাদের প্রার্থীর সিপিআইএম পার্টি মোজাফফর হোসেনের বাড়ির পাশে তারই লাগোয়া ছাদে সাইমুল শেখ নাকি নাম, হতে পারে কোনো রাজনৈতিক দলের সভাপতি। এখানে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা প্রচণ্ড প্রভাবশালী এবং পয়সাওয়ালা। তাদের কোনো একটা দলের সে নাকি ওখানকার সভাপতি বুথের। তো বোম বাঁধতে গিয়ে, রাখতে গিয়ে যেভাবে ছাদে তাদের বোম ফেটেছে, সেই সময় আমাদের প্রার্থীর মিসেস রান্নার কাজ করছিল, সেও আতঙ্কিত হয়ে, তার নার্ভের রোগ আছে, সেও
প্রায় সংজ্ঞাহীন অবস্থা হয়ে গেছিল। বাড়ির লোকজন পরে খবর দেয় প্রার্থীকে, আমি থানায় ইনফর্ম করি যে দ্রুত এই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আশঙ্কা করছি যে ফারাক্কা বিধানসভায় আমাদের পার্টির যে জনপ্রিয়তা বাড়ছে, 3টা রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল, তারা যেভাবে এই ইলেকশনকে কলঙ্কিত করছে, কোথাও টাকা পয়সা ঢেলে ভোজ মহোৎসব, প্রতিদিন রাত্রে প্রায় প্রতিটি গ্রামে পয়সা ছড়ানো হচ্ছে, তারই একটা বহিঃপ্রকাশ এই বোম। এবং আমরা আশঙ্কা করছি যে আমাদের প্রার্থীর জনপ্রিয়তায় আতঙ্কিত হয় তার ক্ষতি করার জন্য বা ভয় দেখানোর জন্য, যে কোনো কারণেই হোক, আমাদের পার্টির প্রতি এই আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, দ্রুত তারা যায় সেখানে, তারা ব্যবস্থা নিক। এবং অন্যান্য রাজনৈতিক দলও যা করছে এখানে 3টা